এত দেরি করলে আমি আর থাকতে পারবো না। বলি আমাদেরও তো নাইতে খেতে হবে। ঠাকুর, আমাকে আর দুটি ভাত দাও তো। ভাতটা তার হবে না। এই কটা ভাতে মানুষ পেট ভরে? কতদিন বলি যেখানে সব মাপা জিনিস, দিদিমণি যা দেন তাই রাখি। তোমার দিদিমণি কি না খেয়ে কাজ করতে বলেছেন? দেখুন কত কেরানি বাবুই দেখলুন, এই আপনারই যত পেলানি। কি বললে? দেখুন চোখ রাঙাবেন না, আমাদের সঙ্গে চালাকি করলে এখানে টিকতে পারবেন না। ঠাকুর বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দিদিমণি, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। বাবু, বাবুর সঙ্গে বোঝাপড়া আমি করবো, এখন তুমি যাও। দিদিমণি। আর এক মুহূর্ত না, যাও বলছি। ভূতনাথ বাবু, আপনি কি মনে করেছিলেন যে আমি কম করে ভাড়া বের করে দিই? আর যদি আমি নিজের জন্য না শুনতাম তাহলে তো সেই অপবাদই থেকে যেত। আমি ঠিক জানতাম না। আচ্ছা, আপনাকে কম করে খেতে দিই, আমার কি স্বার্থ? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক বলুন তো? বাবু জানেন, ছোটবাবু বেহুশ হয়ে পড়ে রয়েছে, 2 রাত বাড়ি ফেরেনি। ছোট মা আমাকে তাই নিয়ে আসতে পেটিয়েছেন। কোত্থেকে? জানবাজারে সুনিদাসীর বাড়ির থেকে। ও, ছোট মা বড্ড ভাবছেন। চলুন না দুজনে মিলে নিয়ে আসি। চলো। ছোট মা, ছোটবাবু ফিরেছেন। হ্যাঁ, জ্ঞান ফিরেছে। বংশী আর শালাবাবু নিয়ে আসছে। শোনো, তুমি আজ অনেক কষ্ট করবে। না না বৌঠান, এটা আবার কষ্ট কিসে? বংশী, মা। ভূতনাথের খাবারটা যেখান থেকে নিয়ে যাস। বৌঠান আবার? হ্যাঁ, আজ আমার হিতসাধিনী ব্রত ছিল, খাবার আজ তোমার এখান থেকেই যাবে, খেও, বুঝলে? পুজো রাখাল বাবু, তুই যখন বাড়ি নেই ভাই, কি দরকার আমাকে বললে হবে? আমি তো সম্বন্ধী, আমরা যুবক সংঘ থেকে এসেছিলাম। ও, তাকে বলবেন শিবনাথ শাস্ত্রী মশাই যে মেয়েটিকে উদ্ধার করেছিলেন, হঠাৎ তার কাল রাত্রি থেকে কলেরা হয়েছে। আমরা সঙ্গের লোক বড় ব্যস্ত হয়ে পড়েছি। তুমি তো কদিন ধরে বাড়ি ফিরছেন না, তা বেশ এলে পরে বলে দেবো, কেমন? আচ্ছা, এখানে একটু জল ছিটিয়ে দিই। আসুন। বসুন। পাড়া গাঁয়ের ছেলে ভাত না হয় একটু বেশি খায়, তাই বলে এই এত ভাত? কি জানি আবার যদি রেগে যান। না,
রাগলে তো আমারই ষোলো না লোকসান। আর তুমিও তো কম রাগে মেয়ে না। পার আগে ছেলের মুখে কথা ফুটেছে বেশ। কটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে আপনার? আচ্ছা, ওই কি বলছিলেন বলুন না। না, বলছিলাম যে আচ্ছা, মোহিনী সিঁদুরে কিছু কাজ হয়? মানে? না, এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। বাবাকে জিজ্ঞেস করলে পারে। কিন্তু কেন, আপনার ব্যবহার করার প্রয়োজন হয়েছে নাকি? হ্যাঁ। প্রত্যেকে আমার উপর করবেন নাকি? তাহলে কিন্তু ঠকবেন বলে রাখছি। না না, তা নয়, তবে জানা আমার বিশেষ দরকার। কারণ একজনকে এক কৌটো কিনে দিয়েছি কিনা, তাই। কিনে দিয়েছেন? কিন্তু কাকে? সে আমার এক বৌঠানকে। বৌঠান? আপনার থেকেও নেই জানতাম। বৌঠান দিকে শুনি। বৌঠানকে আমি কথা দিয়েছি, তার কথা আমি কাউকে বলবো না। ও, কিন্তু কিসের জন্য? মেয়ে মানুষের কিন্তু এত কৌতূহল ভালো নয়। পরের বইয়ের মনের খবরদারি করা, সেটাই কি ভালো? এসো এসো। এই অর্ডারটা পেনাং থেকে এসেছে। পার্টিটা নতুন। বসো বসো। তাহলে ওটা কি ওই আচ্ছা বাবা, আমাদের মোহিনী সিঁদুরের উপকার হয়? কেন বলো তো মা? ভূতনাথ বাবু তার এক বৌঠানকে কিনে দিয়ে বড় চিন্তায় আছেন। তাই নাকি? তা ভূতনাথ বাবু, উপকার উপকার যারা ব্যবহার করেন তারাই বলতে পারবেন, আমি তো জানি না। তাছাড়া তুমি তো জানো মা, তন্ত্রে মন্ত্রে আমার কোনোদিনই বিশ্বাস নেই। আমি শুধু পৈতৃক ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করি। হ্যাঁ মা, আগামী রবিবার ভূতনাথ বাবুকেও আসতে বলি, কেমন? সে তোমার ইচ্ছে বাবা। ওই দিন একটি ছোটখাটো উৎসবের আয়োজন করছি। সুপবিত্র আর জবার বিবাহের কথা পাকাপাকি হবে। ও, সুপবিত্র ছেলেটি মেধাবী, আইন পড়ছে। তাছাড়া ওদের পরিচয়ও অনেক দিনের। আমার কামনা ওরা পরস্পরে মিলিত হোক। দেখো ভূতনাথ বাবু, পুত্র নেই আমার, মাতৃহারা কন্যা আমার। আচ্ছা ভূতনাথ বাবু, তুমি তো শৈশবে পিতৃমাতৃহীন হয়েছ না? আগে হ্যাঁ। বাবা, সমাজে যাবে না? ও হ্যাঁ, যাবো বই কি মা। আচ্ছা আমি তাহলে প্রস্তুত হয়ে নি। কি এখনো সিঁদুরের কথা ভাবছেন? হ্যাঁ, আগে না। কত ভাববেন না। অন্ধকারে পথ চলতে হয়, শেষে একটা কাণ্ড করে বসবেন নাকি? চলো চলো, ক্লাবে নিয়ে চলো। হ্যাঁ, বড় কুটু, বুঝে রাখা। কাঁদে না। ছি, এটা আমাদের যুবক সংঘের অফিস।
ঠাকুর তোমায় দেখছেন, ওকে তুমি স্মরণ করো, উনি চিরকাল তোমায় দেখবেন। দেখো, একদিন ওর ছবি ঘরে ঘরে থাকবে। বুঝে রাখা, তুমি এতদিন ছিলে কোথায়? বেলুরে নরেনের মঠ নিয়ে বড় ব্যস্ত ছিলাম এই কদিন। জানো, কালই আবার বড়দায় যাচ্ছি। রাজা সুবোধ মল্লিক অরবিন্দ ঘোষের কাছে আমায় পাঠাচ্ছে। লর্ড কার্জনের লেকচারে দেখলাম বড় হইচই হচ্ছে। তা এরা সব রইলেন, কোনো ভয় নেই তোমার। এই যে ভূতনাথ বাবু, কি সাংঘাতিক কাণ্ড বলতো। এখন কেমন আছো? ভালো। বেশ বেশ বেশ। সেই যে সেদিন তুমি আমার এখান থেকে গেলে, আর মোটে তোমার কোনো খোঁজই নেই। ও বাড়ির থেকেও লোক এসেছিল তোমার খোঁজে। তুমি আমার সঙ্গে চলো। কিন্তু দেখো না, আমি শোনো শোনো, মা জবা তোমার জন্য অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন যাপন করছেন। হ্যাঁ, আমি এদের কাছ থেকে অনুমতি নিয়েছি। তুমি চলো চলো, আর আপত্তি করো না। ওঠো, সাবধানে। পেলি? একে না মাথান। সে কি রে, পেলি নাকি? সে সিঁদুরের অফিসে আরেকবার যা। মানুষটা এতদিন বাড়ি ছাড়া, 5 জনকে জিজ্ঞেস কর। আমরা না দেখলে তাকে দেখবে কি? কেউ আমার খোঁজ করে, এই কথা জানলে আনন্দ হয় বই কি। আর একজন আপনার খোঁজ করেছিল। কি জবা? যার জন্য আপনি মোহিনী সিঁদুর নিয়ে গেছিলেন। বৌঠান? মোহিনী সিঁদুরের ফল ফলেছে দেখছি। জানি না, তবে পটেশ্বরী বৌঠানের জন্য আমার ভারী কষ্ট হয়। তার জন্য আপনার ভারী দরদ। জবা, তাকে দেখলে তুমি এই কথা বলতে পারতে না? না দেখলেও কল্পনা করে নিতে পারি। আর সবাইকে কল্পনা করা যায়, কিন্তু বৌঠান কল্পনারও বাইরে। তাই নাকি? তোমার বিয়ে হোক, বৌঠানের কষ্ট তখন তুমি বুঝতে পারবে। আমার বিয়ের জন্য দেখছি আপনার ঘুম হচ্ছে না। সত্যি ঘুম হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না? ঠাট্টা করছি না জবা। তোমাদের দুজনের বিয়ে হলে আমি একদিন পেট ভরে নেমন্তন্ন খাবো। আর 7 টাকা মাইনের কেরা নিয়েছে, বেশি কি আশা করতে পারে বলো? জবা, আমার বিয়ের জন্য দেখছি আপনার ঘুম হচ্ছে না। সত্যি ঘুম হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না? ঠাট্টা করছি না জবা। তোমাদের দুজনের বিয়ে হলে আমি একদিন পেট ভরে নেমন্তন্ন খাবো। আর 7 টাকা মাইনের কেরা নিয়েছে, বেশি কি আশা করতে পারে বলো? জবা, তুমি আজ সমাজে গেলে না? কতক্ষণ ধরে তোমার জন্য বসে রইলুম। ভাবলাম কি জানি কি হলো। শরীর খারাপ করেনি তো? শরীর খারাপ হবে কেন? তুমি তো সেই কলেজ ফেরতে আসছো, কিছু খাওয়া হয়নি তো? জবা মা, এই লোকটি ভূতনাথ বাবুর বাড়ি থেকে এসেছে, তাকে নিয়ে যাবে বলছে। কিন্তু তিনি তো এখন অসুস্থ বাবা। হ্যাঁ, তাও তো। তিনি তো এখনো অসুস্থ। গে ছোট মাদি নিয়ে যেতে বলেছে। ও, এসো, যা। কিরে বংশী, শালা বাবু, এই কি চেহারা হয়েছে আপনার? আমি কতদিন ধরে যে খোঁজ করেছি, সে কি আর বলবো। ছোট মা বলে দিলে এখানে আসতে, তাই তো দেখাতেন। আপনি বাড়ি চলুন আজকে। হ্যাঁ, আপনি বাড়ি যান। নামা।
আসুন। বংশী, এই কোথায় নিয়ে এলেন? বাবা মেম সাহেবের ঘর, নিষিদ্ধ রেতে গেছেন। সেসব পুরাকালের কথা এখন আর কেউ আসে না। আপনি বসুন একটু, বস। ছোট মা, আর শালাবাবুকে এনেছি। এনেছিস? এই যে হ্যাঁ, তেনার অসুখ করেছে। অসুখ? জোর করে রেখে রাখি। তাই রাখ। আমি সব শুনেছি। প্রাণ নিয়ে ফিরতে পেরেছো এই ভাগ্যে। আমি এদিকে কত ভেবে মরছিল। তুমি এখন থেকে এই ঘরে থেকো। তোমার যখন যে দরকার লাগবে বংশীর কাছে চেয়ে নিও। আচ্ছা। কাল ওস্তাগার আসছে, সামনে ছোটকের বিয়ে। ও, ছোট বাবুর বিয়ে? শেষবারের মতো একবার খেয়ে নি। শুনেছিস তো, কাল থেকে সত্য যুগ পড়ছে। তাহলে আমরা বাঁচবো না? ভালো করে এক ছিলিম সাজা। এক বোতল মদ, ভালো বিলিতি মদ তোমাকে এনে দিতেই হবে, যেখান থেকে পারো। না বৌঠান, আমি আমি জানি না বৌঠান, মদ কোথায় পাওয়া যায়। দেখুন দেখি কাণ্ড। এদিকে ছোটক বাবুর বিয়ে, গড়গড়া ফর্সি নল সব সাজিয়ে গুছিয়ে রাখলুম, আর ওদিকে মেজবুর ঘরে শুনে এলাম কলিকাল নাকি উল্টে যাবে। সত্যি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।